এটা হচ্ছে ইসলাম ধর্মের মসজিদঘর। এই মসজিদঘর কিভাবে আসলো? নিজামুদ্দিন ডাকাত সে মদ এবং নারীর ব্যবসা করত। এই নিজামুদ্দিন ডাকাত হচ্ছে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ। মেয়েদের হাত পা বেঁধে তারপর রেপ করত, এদেরকে দিয়ে টাকা কামাইতো। যখন পৃথিবীতে মানুষ বেচাকিনি নিষিদ্ধ হয়ে যায়, তখন মৃত্যু দেহ দিয়ে রেপ ব্যবসা চালাইতো, অর্থাৎ মাগির ব্যবসা চালাইতো। এই মৃতদেহ আজকের এই মসজিদঘর, বাপের বেটাদের মসজিদঘর। নিজামুদ্দিন ডাকাত তার কিনা প্রতিদাদের সাথে রেপ করে সন্তান জন্ম দিয়ে তাদের সাথে রেপ করত। সেই নিজামুদ্দিন ডাকাত টাকার জোরে, ক্ষমতার জোরে আজ নবী মুহাম্মদ। আসলে এর নাম নবী মুহাম্মদ ছিল না। এ নিজের মেয়ের সাথে আকাম করার, অর্থাৎ রেপ করার লাইসেন্স করে। সেই জন্য তাকে মাদারচোদ বলা হতো। এই মাদারচোদ কথাটি মানুষে গোপন রেখে আজ তাকে নবী মুহাম্মদ বলে মিথ্যা প্রচার করছে। একটি মেয়ের কাটা নিচের অংশ বাপের বেটাদের আল্লাহ। বাপের বেটারা সব নিজের চোখেই দেখেন ইসলাম ধর্মের আল্লাহ কত সুন্দর ঠ্যাং ছাড়িয়ে রয়েছে।